নমস্কার। আজকে আমরা মীন রাশির বিষয় নিয়ে কথা বলবো। মীন রাশির মানুষেরা কোন ধরনের লোকদেরকে একদম পছন্দ করে না, এই বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আমি কয়েকটি পয়েন্ট বলবো বা কয়েকটি গুণের কথা বলবো, যেই গুণগুলো যেই মানুষের মধ্যেই থাকুক না কেন সেই মানুষদেরকে মীন রাশি পছন্দ করবে না। আপনি যদি কোনো মীন রাশির সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চান, সেই সম্পর্ক যেমনই হোক না কেন, তাহলে এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু তার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবেন না। বিশেষ করে আমি যে গুণগুলোর কথা বলবো তার মধ্যে 6 নম্বর পয়েন্টে যে গুণটার কথা বলবো, এটা কিন্তু খুব মারাত্মক গুণ, মানে এটাকে কোনোভাবে পছন্দ করেই না। তো অনুষ্ঠানটিকে ভালো করে শুনুন এবং বুঝে নিন যে মীন রাশি কোন ধরনের লোকদেরকে পছন্দ করে না। প্রথম নম্বর কথা, নিষ্ঠুর মানুষ যারা। দেখুন মীন রাশি, দেখুন বৃহস্পতি প্রভাবিত রাশি। মীন রাশি কিন্তু অনেকটা সফট, ঠিক আছে। মীন রাশি কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াতে চায় না। মীন রাশি অবশ্যই ভগবান প্রেমী একটা রাশি, সত্যের উপর থেকে চলতে চায় এবং ঠান্ডা পরিবেশকে এরা পছন্দ করে খুব একটা বেশি। এবং ঝগড়া অশান্তি মনোমালিন্য কথা কাটাকাটির জায়গার মধ্যে এরা যায় না, ঠিক আছে। এরা একটু ভাবুক প্রকৃতির মেন্টালিটির একটা রাশি এবং এরা সেই সমস্ত লোকদেরকে ভালোবাসে যারা শান্ত মাথায় জ্ঞানমূলক কথাবার্তা, অর্থাৎ প্রত্যেকটি কথার মধ্যে যুক্তি আছে এমন কথা দিয়ে ঠান্ডাভাবে সেই কথাকে ব্যক্ত করতে পারে, সেরকম লোকদেরকে মীন রাশি পছন্দ করে। নিষ্ঠুর মানুষ, অনুভূতিহীন মানুষদেরকে মীন রাশির মানুষরা কিন্তু পছন্দ করে না। যে সমস্ত মানুষরা নিষ্ঠুর প্রকৃতির হয়, যে সমস্ত মানুষদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা বা কোনো কর্তব্য বোধ, বা যে সমস্ত মানুষদের মধ্যে একটা হয় না অনেক সময় যে যে সমস্ত মানুষদের মধ্যে মানে কথাটা ভালো করে না শুনে একটা নেগেটিভ জবাব দিয়ে দেওয়া বা একটা ছোট ভুলে তার অনেক বড় সাজা দিতে পারে, যে সমস্ত মানুষরা, তাদেরকে দেখা গেছে মীন রাশির লোকরা কিন্তু খুব একটা পছন্দ করে না। যে সমস্ত মানুষরা মানুষের অনুভূতিকে দাম দেয় না, অর্থাৎ একজন মানুষ তার অনুভূতি আবেগ দিয়ে কিছু একটা ভাবলো এবং সেইটাকে অন্য কোনো লোক খুব ইজিলি নেগেটিভ বলে কাটিয়ে দিল, সেই সমস্ত মানুষদেরকে কিন্তু মীন রাশি পছন্দ করে না। এছাড়াও যে সমস্ত মানুষরা মিথ্যেবাদী, প্রতারক, অর্থাৎ কথায় কথায় মিথ্যে কথা বলে, এখানে এক কথা পরক্ষণে আর এক কথা বলে, এবং প্রতারক অর্থাৎ যে সমস্ত মানুষরা কথার জালে লোককে ফাঁসিয়ে দেয় বা কথা দিয়ে যে কথা বলল সেই কথাটা সে রাখতে পারবে না এমন কথা সে বলছে, এরকম ধরনের লোকদেরকে কিন্তু মীন রাশি পছন্দ করে না, বা এরকম লোকদের কাছ থেকে কিন্তু মীন রাশি সবসময় দূরে দূরে থাকার একটা চেষ্টা করে। এছাড়াও দেখা গেছে যে সমস্ত লোকদের মধ্যে অহংকার রয়েছে, যে সমস্ত লোকরা মানে সে পয়সার অহংকার হোক, সে রূপের অহংকার হোক, সে যারই অহংকার হোক, তো জ্ঞানের অহংকার হোক, যেমনই হোক না কেন, যে সমস্ত লোকদের মধ্যে অহংকার রয়েছে সেই সমস্ত লোকদের সঙ্গেও কিন্তু মীন রাশি কোনো সুসম্পর্ক রাখে না। এবং মীন রাশির মানুষদেরকে দেখা গেছে যে এইরকম ধরনের লোকদের কাছ থেকে মীন রাশি কিন্তু সরে সরে থাকতেই চায়, কারণ মীন রাশি কোনো অহংকারী মানুষদের পাশে থাকতে চায় না। যেই মানুষের মধ্যে অহংকার রয়েছে, যেই মানুষের মধ্যে আমি শুধু মানে একটা একটা ভাবনা চিন্তা রয়েছে, আমি ঠিক, আমি যা বলবো ওটাই হবে, আমি এটা করতে পারি, মানে আমি ব্যাপারটা রয়েছে, সেই সমস্ত লোকদেরকে কিন্তু মীন রাশি পছন্দ একদম করে না। এছাড়াও দেখা গেছে যে সমস্ত মানুষ, কিছু মানুষ আছে সব কথার মধ্যে ঝগড়া, তর্ক বিতর্ক, বারবার কথা কাটাকাটি, যাই বলুক না কেন তারই একটা খুঁত বার করে দেওয়া কথাটার মধ্যে, সেই সমস্ত মানুষদেরকেও কিন্তু মীন রাশি পছন্দ করে না। এবং সেই সমস্ত মানুষদের থেকেও কিন্তু মীন রাশির মানুষরা সবসময় দূরে থাকার চেষ্টা করে। এছাড়া দেখা গেছে যে অন্যের আবেগকে নিয়ে যারা উপহাস করে, মানে একজন মানুষ তার আবেগ দিয়ে কিছু ভাবতেই পারে, ঠিক আছে, কিন্তু সেই ভাবনাটাকে নিয়ে উপহাসই করা, ঠিক আছে, বা মীন রাশি তার আবেগের মাধ্যমে কিছু একটা ভাবতে পারে, কিন্তু সেই ভাবনাটাকে নিয়ে উপহাসই করা, মজা করা, ঠিক আছে, ছোট করা, এই ব্যাপারগুলো কিন্তু মীন রাশি একদম পছন্দ করে না। এবং এই ধরনের লোকদের কাছ থেকে মীন রাশি কিন্তু সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করে। এছাড়াও দেখা গেছে যে সমস্ত মানুষরা স্বার্থপর, অকৃতজ্ঞ, মীন রাশি যে সমস্ত মানুষদের জন্য করে, যাদের অসময়ে তার পাশে থাকে, যে সমস্ত মানুষরা
আহ, মীন রাশির কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ নিয়ে মীন রাশির লোককে আর চিনতে পারছে না, সেই সমস্ত মানুষদেরকেও কিন্তু মীন রাশি প্রচন্ড ঘৃণা করে এবং তাদের কাছে কিন্তু মীন রাশি থাকতে চায় না, এবং তাদের সামনে গেলে মীন রাশিও গরম হয়ে যায় অনেক সময় দেখা গেছে। এবং যে সমস্ত মানুষরা অতিরিক্ত কঠোর, ঠিক আছে, মানে কি বলবো, অনমনীয়, যেটাকে আমরা ভালোবাসায় বলি, তো এরকম লোকদের কাছেও কিন্তু মীন রাশি খুব একটা সুটেবল নয়। অর্থাৎ যে সমস্ত মানুষরা কি বলবো, অতিরিক্ত কঠোর, মানে একটা ছোট ভুল তার জন্য অনেক বড় সাজা, একটা ছোট কথা তার জন্য অনেক বাজে বাজে কথা বলে দিল সামনের মানুষটা, ঠিক আছে, কথাটা তার পছন্দ হলো না, তো কথাটা পছন্দ না হলে সে যুক্তির সঙ্গে বলুক, কিন্তু কথাটা পছন্দ হলো না বলে সে যা ইচ্ছা তাই বলে দিল, উল্টোপাল্টা গালিগালাজ করেও দিল। এরকম লোকদের সঙ্গে মীন রাশি সম্পর্ক রাখে না। এই সমস্ত লোকদের কাছ থেকে মীন রাশি দূরে দূরে থাকে। মীন রাশি মনে করে এদের কাছে না থেকে আমি যদি জঙ্গলে একা একা বসে থাকি, হ্যাঁ, অনেক শান্তিতে থাকতে পারবো। আসলে মীন রাশি কিন্তু বৃহস্পতি রাশি। মীন রাশি না ঝুট ঝামেলা চায়, মীন রাশি না কথা কাটাকাটি করতে চায়, মীন রাশি সেই সমস্ত মানুষদের পাশেই থাকতে চায় যারা মীন রাশিকে গুরুত্ব দেবে। মীন রাশি এমন লোকদের পাশে থাকতে চায় না যারা মীন রাশিকে গুরুত্ব দেবে না, ঠিক আছে। তো মীন রাশির লোকরা কিন্তু খুব ভোলা ভালা সাদা সিধা লোক, কিন্তু এদের উপরে না ভগবান দত্ত একটা শক্তি রয়েছে। কারণ যেহেতু এটা বৃহস্পতি রাশি এবং মোক্ষের একটি ঘরের রাশি, মীন রাশির মানুষদেরকে, মীন রাশির মানুষরা সমস্যার আগেই অনেকটা অনুভব করে নেয় যে এখান থেকে সমস্যা আসতে পারে। তাই এইরকম সম্পর্ক থেকে এরা কিন্তু প্রথম থেকেই দূরি বা একটা দূরত্ব তৈরি করবার চেষ্টা করে। আসলে দেখা গেছে যে মীন রাশির যে সমস্ত মানুষরা হয়, সেই সমস্ত মানুষরা কিন্তু সাধারণভাবে ঝুট ঝামেলার মধ্যে, তার সাধারণভাবে অযৌক্তিক কথাবার্তা বলে চিল্লাচিল্লি করা, বড়দেরকে রেসপেক্ট দিচ্ছে না, ঠিক আছে, বড়দেরকে সম্মান দেয় না, নিজেরই কারি বড়াই করতে ভালোবাসে, এরকম ধরনের লোকদের সঙ্গে মীন রাশি কোনো সম্পর্কই রাখতে চায় না। তাই আপনি যদি কোনো মীন রাশির মানুষদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চান, তাহলে আপনার মধ্যে যদি এই গুণগুলো থাকে, যেই গুণগুলোর কথা বললাম, তাহলে আজ সেই গুণগুলোকে হাঁটিয়ে দিন। তাহলে দেখতে পাবেন মীন রাশির মানুষটার সাথে আপনার কিন্তু সুসম্পর্ক তৈরি হয়ে যাবে, এবং ধীরে 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 মীন রাশির মানুষটা কিন্তু আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। যাই হোক, খুব সামান্য ছোট করেই অনুষ্ঠানটি করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই দেবেন। আর একটা কথা, যে আপনার নাম কি, নাম আপনার নাম যাই হোক না কেন, আপনি কমেন্ট বক্সে আপনার নামটা কিন্তু লিখে দেবেন। কারণ সামনের সপ্তাহে আমি একটি অনুষ্ঠান করতে চলেছি, যেটা জ্যোতিষ সংক্রান্তই অনুষ্ঠান, একটা ম্যাজিক্যাল একটা অঙ্ক শেখাবো। আপনার নামকে দিয়ে সেই অঙ্কটা করব, এবং আপনাকে সেই নাম দিয়ে অঙ্কটা করে বলে দেওয়া যাবে যে আপনার কোন কোন বয়সে আপনি অ্যাডভান্টেজ পাবেন, ভালো ভালো ঘটনা ঘটবে আপনার জীবনে, বা কোন বয়সে আপনি অনেকটা উন্নতি করতে পারবেন, আর কোন বয়সগুলো আপনার জন্য ক্রিটিক্যাল হতে চলেছে বা সমস্যা আসতে চলেছে। তো অবশ্যই আপনার নামটা লিখে দেবেন। তো আমি অঙ্কটা করে একদম ওপেনলি করবো আপনার নাম দিয়ে অঙ্কটা, তাহলে আপনি বুঝতে পারবেন, খাতার মতো নোট করে রাখবেন বয়সগুলো। যাই হোক, খুব সামান্য করে বললাম, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।